নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন এএসএম বাংলা অনলাইন ইউটিউব চ্যানেল। বন্ধুরা, নিয়োগ দুর্নীতি মামলায় স্বস্তিতে রাজ্য। হাইকোর্টে এবার খেলা ঘুরিয়ে দিলেন সুবীরেশের আইনজীবী। হ্যাঁ বন্ধুরা, সম্পূর্ণ বিষয়টি আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে, তাই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশন অন করে দিন। বন্ধুরা, বর্তমানে এসএসসি 2016 এর পুরো প্যানেলটাই বাতিল করে দিয়েছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। এরপরই তলপাড় সারা বাংলা। হাজার হাজার শিক্ষক, শিক্ষিকা ও অশিক্ষক কর্মচারী তাদের চাকরি হারিয়ে রাস্তায় নেমে বিক্ষোভ আন্দোলন ও কয়েকজন তো আবার শহীদ মিনারের ছাতার তলায় অনশন শুরু করে দিয়েছেন। এই চাকরিহারা কর্মচারীরা দেশের সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হয়েছেন, তবে সুপ্রিম কোর্টেও কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়কেই বহাল রেখেছে। পরবর্তী শুনানি আগামী সোমবার হবে। ওই দিনই ওই মামলার শুনানি হওয়ার কথা। ঠিক এই মুহূর্তে নিয়োগ দুর্নীতি মামলায় এবার উলটপুরাণ। সরকারি আধিকারিকদের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরুর অনুমতি নিয়ে কলকাতা হাইকোর্টের প্রশ্নের মুখে এবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। গত বৃহস্পতিবারেই এই মামলার শুনানিতে রাজ্যের মুখ্য সচিব বিবি গোপালিকাকে তুলোধনা করে বিচারপতি জয় মাল্য বাগচি। আর তারপর একদিন পরই আদালতের কোপ গিয়ে পড়ল সিবিআই এর উপর। শুক্রবার এই মামলার শুনানিতে সিবিআই এর বিরুদ্ধে অযোগ্যতার অভিযোগ উঠেছে। অভিযোগ, নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তার হওয়া অভিযুক্ত সরকারি আধিকারিকদের মধ্যে অন্তত দুজনের নিয়োগকর্তা রাজ্যপাল। তাই এই বিষয়ে হস্তক্ষেপ করতে পারবেন না মুখ্য সচিব। তাদের ক্ষেত্রে তদন্ত শুরুর ক্ষেত্রে অনুমতি দেওয়ার প্রক্রিয়াই নেই মুখ্য সচিবের। আদালতের এসএসসির প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্যের আইনজীবী জানান, অভিযুক্তদের মধ্যে সুবীরেশ ভট্টাচার্য এবং কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের নিয়োগকর্তা রাজ্যপাল। তাদের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরুর অনুমতি দিতে পারেন রাজ্যপাল বোস। এই বিষয়ে মুখ্য সচিবের কোনো ভূমিকা নেই। অপদার্থ সিবিআই এটাও জানে না কার বিরুদ্ধে তদন্ত শুরু করতে কার অনুমতির প্রয়োজন। বন্ধুরা, সুবীরেশের আইনজীবীর বক্তব্য শুনে তীব্র ক্ষোভ প্রকাশ করেন বিচারপতি বাগচি। সিবিআই এর উদ্দেশ্যে বিচারপতি বলেন, আপনাদের কথা শুনে আদালত এতদিন মুখ্য সচিবকে কড়া কড়া মন্তব্য করছে। প্রসঙ্গত, আগেই রাজ্যের কাছে নিয়োগ দুর্নীতিতে গ্রেপ্তার হওয়া সরকারি আধিকারিকদের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরু করার অনুমোদন চেয়েছিল সিবিআই। জানুয়ারি মাসে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে কতদিন সময় লাগবে তা জানতে চেয়ে রাজ্যের মুখ্য সচিবের কাছে রিপোর্ট চেয়েছিল আদালত। এরপর থেকে একাধিকবার মুখ্য সচিবকে এই নিয়ে পদক্ষেপ করতে নির্দেশ দিলেও কাজ হয়নি। আদালতের নির্দেশকে কোনো তোয়াক্কা না করে এখনও এই বিষয়ে পদক্ষেপ করতে পারেননি মুখ্য সচিব। যা নিয়ে বৃহস্পতিবারই হাইকোর্টের তীব্র ভর্ৎসনার মুখে পড়েন তিনি। তুলোধনা করা হয় জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায়কেও। তবে সেই ঘটনার 24 ঘন্টা কাটতে না কাটতে বুমেরাং এবার হাইকোর্টের প্রশ্নবাণে বিদ্ধ সিবিআই। আগামী মঙ্গলবার ফের সেই মামলার শুনানি রয়েছে কলকাতা হাইকোর্টে। যাই হোক বন্ধুরা, এখন দেখার বিষয় এটাই যে আগামী সোমবারে সুপ্রিম কোর্টে চাকরি বাতিল মামলা ও মঙ্গলবারে কলকাতা হাইকোর্টে শুনানি কার পক্ষে যায়।